যখন মানুষের এই বিশাল দল একত্রিত হয়ে বন্দী হযরত খুবাইবকে হত্যা করার জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছে, তখন হযরত সাঈদ বিন আমের আল জুমাহি সেখানে পা লম্বা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু এর হত্যার স্থানে অবস্থান নিলেন। ঠিক সেই সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কাঠের শুলিতে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন সময় তিনি মহিলা ও শিশুদের প্রচণ্ড শোরগোলের মাঝে প্রশান্ত ও দীপ্ত কণ্ঠে একটি আওয়াজ শুনতে পেলেন। আর সেই আওয়াজটি ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র মুখ থেকে বেরিকৃত আওয়াজ। তিনি বললেন, তোমাদের যদি ইচ্ছে হয় হত্যা করার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিবে, তাহলে দাও। হযরত সাঈদ বিন আমের তার দিকে লক্ষ্য করলেন। তিনি দেখলেন হযরত খুবাইব কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ সম্পূর্ণ করলেন। আহা, কতই না সুন্দর ছিল ওই নামাজ, আর কতই না পরিপূর্ণ ছিল। এরপর হযরত সাঈদ তাকে দেখলেন, তিনি মক্কার নেতাদের লক্ষ্য করে এরপর বলছে, আল্লাহর শপথ করে বলি, যদি তোমরা এই ধারণা না করতে যে আমি মৃত্যু ভয়ে নামাজ দীর্ঘ করেছি, তাহলে আমি আরও দীর্ঘ করে নামাজ আদায় করতাম। তারপর সাঈদ বিন চোখে দেখলেন কিভাবে তার জাতি হযরত খুবাইবকে জীবিত অবস্থায় একের পর এক অঙ্গ কেটে কেটে বিচ্ছিন্ন করছিল, এরপর এক কাটছিল আর বলছিল, তুমি কি এটি পছন্দ করো? তোমার পরিবর্তে মুহাম্মদকে হত্যা করা হবে আর তোমাকে মুক্তি দেওয়া হবে। হযরত খুবাইব শরীর থেকে তখন রক্ত অনবরত ঝরছিল। সেই কঠিন মুহূর্তে তিনি বললেন, আল্লাহর শপথ করে বলি, আমি নিরাপদে আমার পরিবার ও সন্তানদের কাছে ফিরে যাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কাঁটা বিঁধতে হবে তা আমি পছন্দ করি না। মানুষ তখন তার দিকে ইঙ্গিত করে জোর করে বলতে লাগলো, তাকে হত্যা করো, তাকে হত্যা করো। তারপর সাঈদ বিন আমর দেখলেন সুশীলিত খুবাইব চক্ষু আকাশের দিকে তুলে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি এদের অসংখ্য গুণে গুণে রাখো এবং এদেরকে হত্যা করে ধ্বংস করে দাও, এদের কাউকে তুমি ছেড়ে দিও না। এরপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাকে মতো বেশি তরবারি ও বর্ষা দ্বারা আঘাত করা হয়, যা কেউ গণনা করতে সক্ষম হয়নি। তারপর কুরাইশরা মক্কার ফিরে আসে। এরপর জীবনযাত্রা বিচ্ছিন্ন ঘটনা ও দুর্ঘটনার মধ্যে দিয়ে খুবাইবকে ভুলে গেলে এই ভুলে গেল তাকে হত্যা করাই সেই বিস্ময় দৃশ্যকে। কিন্তু টগবগে যুবক হযরত সাঈদ বিন আমের তা ভুলতে পারেনি। কোনো এক মুহূর্তের জন্য খুবাইবকে সেই ঘটনা তার চোখ থেকে অদৃশ্য হয়নি। তিনি ঘুমের মাঝে তা স্বপ্নে দেখতেন, এমনকি জাগ্রত অবস্থাও ওই দৃশ্যগুলো তার সামনে ভাসত। হযরত খুবাইব কাঠের শুলিতে সামনে নির্ভীক 2 রাকাত নামাজ আদায় করার সেই দৃশ্য বারবার তার সামনে ভেসে উঠত। খুবাইবকে কুরাইশদের বিরুদ্ধে সে বদদোয়া করতেন, সেই প্রতিধ্বনিতে কানে বারবার বেজে ওঠে। আর সে কারণে তিনি সর্বদা ভয়ে থাকতেন, জানি আকাশ থেকে কোনো বর্জ্য এসে তার উপর পতিত হয়, আবার না জানি আল্লাহ কোনো গজব এসে তাকে ধ্বংস করে দেয়। তথাপি হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু সাঈদ বিন আমেরকে এমন কিছু বিষয় শিক্ষা দিয়েছেন যা তিনি আগে জানতেন না। তিনি তাকে শিক্ষা দিয়েছেন, সত্যিকারের জীবন হচ্ছে ধার্মিকভাবে জীবন ও মৃত্যু পর্যন্ত ওই ধার্মিকতার পথে জিহাদ করার জন্য। তিনি তাকে আরও শিক্ষা দিয়েছেন, ঈমান আশ্চর্য কাজ করে এবং আশ্চর্যজনক
সম্পর্ক করে। তিনি তাকে আরও একটি বিষয় বললেন যে লোকটিকে সাহাবীগণ ভালোবাসেন, তিনি আসমান থেকে প্রেরিত নবী। এই সকল বিষয় দ্বারা আল্লাহ তাআলা হযরত সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষকে ইসলামের জন্য পছন্দ করে দিলেন। তিনি এই জনসমুদ্রে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, তিনি কুরাইশদের এই সকল পাপ থেকে আজ থেকে মুক্ত, সকল মূর্তি পূজা থেকে, এবং তিনি আজ থেকে ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখলেন, আপনারা যে এই কথাগুলো শুনলেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা প্রার্থী। তো এরকম নতুন নতুন চ্যানেল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্য নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফেজ।